আজকে রান্না বান্নার জন্য আমি প্রথমে একটু মাংসটা বসিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, লবঙ্গ, দুটো গোলমরিচের গুঁড়া, তেজপাতা, আর সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি আগে ব্রাশ, তারপরে পেঁয়াজ বাটার এদিকে দেখুন যে আমগুলো এনেছিলাম ওই আচার দেবো, তার মধ্যে কয়েকটা আবার পেকে গেছে, এগুলো তেল দিতে হবে কতগুলো যাই হোক। তো পেঁয়াজ কুচি দিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিয়েছি। তো আজকে তারা আছে, আমগুলো কেটে দিয়েছে, অনেকগুলো কাজ করা হয়েছে। এখন মশলাটা একটু বসিয়ে নিচ্ছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়াটা কিংবা অভ্যাস আমার চামচ ছোটো চামচে 3 চামচে হয় 1.5 চামচ, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো, আপনার একটু পানি দিয়ে দিতে হবে, মশলাটা পুড়ে না যায়। এখন নেড়েচেড়ে স্বাদ মতো একটু লবণও দিয়ে দেবো। মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দিলাম, এখন মাংসগুলো কষিয়ে নেবো। আর আমি আলুগুলো আগে সেদ্ধ করে রেখেছিলাম, মাংসটা কষিয়ে আসছে, দেন আমি হচ্ছে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে কষিয়ে নেবো, দেন হচ্ছে ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে কষানো হবে। তো হয়ে গেছে, এবার কষানো, বৃষ্টি আসতেছে, এবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা মোটামুটিভাবে একটু ঠান্ডা গরম কেটে গেছে। প্রচণ্ড যে গরম পড়লে আবার দুদিন পরে দেখা যাচ্ছে বৃষ্টি আসছে। তো এটা আমার মুরগির মাংসটা হচ্ছে আলুটা একটু কষাচ্ছি, কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিই, ঝোল মানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অল্প কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, এটা কষিয়ে আসবে। দেন হচ্ছে দমে দিয়ে দেবো, একটু দমে বলতে একদম মিডিয়াম লোডে দিয়ে দেবো। বরফ চলে আসছে, পুরানো পানি দিয়েছিলাম, সেজন্য ফাইনালি হয়ে গেছে। দেখুন আমার চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা খুবই ইয়াম্মি লাগছে দেখতে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।